আসসালামু আলাইকুম। আলিমদা, তুমি যে আমার ফোন করে প্রশ্ন করলে যে দাদা তুমি ভিডিওতে বললে যে আমি প্রত্যেক বছর কম বেশি প্রাইজ মারি, তার প্রমাণ আমার কিছু ভিউয়ার্স চাইতেছে, যার জন্য আমি আলিমদাকে বললাম তাহলে তুমি আমার বাড়ি একটু এসো। আমি এবছর 2025-26-এর মধ্যে যে খেলাগুলো আমাদের হয়েছে উস্তি অঞ্চলে সবাই জানে 5খানা খেলা চলেছে, আমি 4খানা খেলা খেলেছি, 1খানা খেলা আমি খেলিনি। আমার প্রাইজটা তুমি দেখে নাও, এটা আমাদের ঘোলা উদয় সংঘর ফার্স্ট প্রাইজ, এটা আমি আলমারি মেরেছি। এটা কি এই সিজনে? এই সিজনে এই যে 2025 খেলা হলো উস্তি, তুমি যা জিজ্ঞেস করবে এই এলাকার লোক বলে দেবে এই সিজনে আমি এটার ফার্স্ট প্রাইজ একটা আলমারি মেরেছি। এর টপিকগুলো সব উপরে আছে, বেস্টও মেরেছি এতে। আরেকটা খেলা আমি ফ্রিজ মেরেছিলাম, সেই ফ্রিজ আমার ঘরে এটাও আছে। আচ্ছা, আগের খেলা, এটা আগের ইয়ার? হ্যাঁ, এটা আগের প্রথম বছরের খেলা, এটা আমার শুরুতে ফ্রিজ মেরেছিলাম। তারপরে একটা দুই পরে কাঁজলা শোকে মেরেছিলাম। এই আরো একটা আলমারি তোমার পাশে আছে, দেখো এইটা আমার ঘরে আর রাখার জায়গা নেই। আমার মার একটা আমি দিয়ে দিয়েছি, আমার বড় ভাবির একটা দিয়ে দিয়েছি, আমার ওই ভাইয়ের বউকে আমি একটা দিয়ে দিচ্ছি। আর কিছু ট্রফিও এখানে আছে যেগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছিল। আগেকার ট্রফি ছিল, দেখো আগেকার ট্রফিগুলো পড়ে আছে। আমি আগেকার ট্রফি মানে আমরা যে আগের যে ভিডিওটা 1 মাস আগে করেছিলাম, আপনি তো এবারে ফের চলে যাবেন, আমি বাচ্চাদের কাছ থেকে শুনলাম, মানে 2-4 দিনের মধ্যে আপনি বেরিয়ে যাবেন। তো মানে সেই ভিডিও আমরা বলেছিলাম যে এইদিকে প্রাইজ ক্যাশ মানির থেকে বেশি আর কি এরকম গিফট আইটেম বেশি দেওয়া হয়। তো সেইটাই আর কি দেখা যাচ্ছে যে আপনার এইবারেও একটা প্রাইজ এসছে, এটা ফার্স্ট পজিশন, এটাও একটা আলমারি মানে গিফট আইটেমই দেওয়া হয়েছে। কোনো কি ক্যাশ মানিও কিছু প্রাইজ কি হয়েছে? ক্যাশ মানি একটা খেলায় সেকেন্ডও পেয়েছি, একটা খেলায় থার্ডও পেয়েছি। একটা হলো জেপি ক্লাবের, ওই ভিডিওগুলো ছাড়া আছে আমাদের ওই সুকামলদা চ্যানেলে। হ্যাঁ, সুকামলদা চ্যানেলে ছাড়া ভিডিও দেখে নেবে, আমার প্রাইজ দিচ্ছে দেখে নেবে। ওটা জেপি ক্লাবের একটা আছে, শান্তি সগন প্রেজেন্ট ক্লাবের একটা আমার আছে। তবে একটা কিন্তু বলতেই হয় যে এরকম ভিডিও তো খুব কম আছে, গিরিবাজ পায়রা দিয়ে টুর্নামেন্ট এন্ড প্রাইজ বা প্রাইজ প্রোগ্রাম। তো আমাদের বাচ্চাদা তো আছেন এদিকে দায়িত্বে, আমি জানি। তো এরকম অনেক মানুষ দায়িত্বে আছেন বলে সম্ভব হচ্ছে। তো খুব অল্প সময় খেলা হয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেল এন্ড সব সেরিমনি গুলো হয়ে গেল। মানে এতে আপনি কতটা খুশি আর কি? প্রচুর খুশি এটা আমরা, যে খুব অল্প সময়ের মধ্যে সবকিছু হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে আমাদের সব প্রাইজ সবাই ক্লিয়ার করে দেয়। আচ্ছা আচ্ছা, সবার খুশি, সবাই সব থাকে বাইরে ঘাটে, সব লোক ওকেশনে থাকে। ওই সুকুমারদার চ্যানেলগুলো দেখলে তোমরা বুঝতে পারো কি হাল ওকেশনটা আমাদের হয়েছে। তো আমরা এবার ছাদের দিকে এগিয়ে যাব, যে সমস্ত পায়রাগুলো টুর্নামেন্টে ছিল সেগুলো সব করব, কিছু ট্রফি আরো সব করব। এন্ড একটা জিনিস বলতেই হয় যে দাদা এসছেন হয়তো 1 মাস, তার মধ্যে এসে পায়রা রেডি করে টুর্নামেন্ট খেলে প্রাইজ সেরিমনি হয়ে এখন দাদা আবার আপনার কর্মসূত্রে ফের বেরিয়ে যাবেন। তো চলুন আমরা ছাদে গিয়ে বাকি গল্পগুলো করব। আমরা ছাদে চলে এলাম আতিকুরদার। তো এখানে এসে আমরা কিছু এই বছরের মানে 25-26-এর কিছু মেমোরিজ আমরা দেখবো, দাদার যে সমস্ত পজিশনগুলো হয়েছে। দাদা যদি একটু তুমি বলো যে কোন খেলায় কি পজিশন ছিল আর কি। এই দেখো, এই দিক থেকে বলবো? হ্যাঁ, ওই দিক থেকে শুরু করা হোক। আমাদের উস্তি পায়রা প্রেমী যেটা আমরা একটা মানে 1 থেকে 10 প্রাইজ ছিল, ওর একটা টপি হলো এটা। আচ্ছা আচ্ছা, এটা হলো ওর বেস্ট প্রাইজটা, মানে সব থেকে ভালো পায়রা উড়েছিল এরকম কিছু? 10 ঘন্টা 32 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেস্ট প্রাইজ। আচ্ছা, এর ফার্স্ট টপিটা এইটা হচ্ছে একটা ক্লাবের, শান্তি সংঘ ক্লাবের। আচ্ছা, এটা হলো থার্ড টপি। আচ্ছা আচ্ছা, এটা হলো ওই আমাদের জেপির সার্টিফিকেট লেখা আছে, দেখো জেপির হলো বেস্ট টপি। আচ্ছা, আর এটা হলো জেপির সেকেন্ড টপি। আচ্ছা, আর এটা হলো আমাদের ঘোড়ার যে উদয় সংঘ বললাম, আচ্ছা, ওর এটা হলো ফার্স্ট টপি। আর ওর বেস্ট টপি হলো এই। বাহ বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই টপিটা হলো আমাদের জেপি ক্লাবের বেস্ট টপি। আচ্ছা, ওর সঙ্গে জেপি ক্লাবে এই শান্তি সংঘ ক্লাবের এই ফ্যানটা। আচ্ছা, আমাদের উস্তির ক্লাবের বেস্ট মানে হ্যাভেলসের ফ্যান, হ্যাভেলসের ফ্যানটা 10 ঘন্টা 32 মিনিট। বাহ, এদিকে কিছু সার্টিফিকেট আছে আপনারা দেখে নিন। আমাদের সব সার্টিফিকেট করা আছে। এবার আব্দুল খেলায় সার্টিফিকেট করা হয় না, দেখো পায়রা ওড়ানো, দেখো আমার ফটোটা দেখো, খুব সুন্দর সার্টিফিকেট, মানে উইথ পিকচার দিয়ে এখানে সার্টিফিকেটটা করা হয়েছে, খুব সুন্দর লাগলো। আচ্ছা, এখানে আমি জেপি হাই ফ্লাইং পিজন ক্লাব আর শান্তিসংঘ পিজন ক্লাব দেখছি। তো আমাদের মানে বাচ্চাদার মানে কোন ক্লাবটা রিপ্রেজেন্ট করেন? আমরা এটা উস্তি, আমরা সবাই পায়রা প্রেমী। এটা সার্টিফিকেট আমাদের অল্প সময়ের জন্য করা হয় না, এই খালি স্টিকারটা বানানো হয়েছিল। আচ্ছা, উস্তিহাট আমরা সবাই পায়রা প্রেমী, তাই তো? আচ্ছা, সঙ্গে বাচ্চাদের এই একটা ছিল। বাহ বাহ, বেস্ট টপির সঙ্গে ওই হ্যাভেলসের স্ট্যান্ড ফ্যান ছিল। আরে স্ট্যান্ড ফ্যানটাও ছিল আমাদের উস্তি। তবে বন্ধুরা, মানে আজকে যে ভিডিওটা করা হচ্ছে সত্যি কথা বলতে, শান্তি সংঘের এগুলো দেখে দাও, শান্তি সংঘের টপিকগুলো লেখা আছে এখানে, দেখো এটা শান্তি সংঘ থার্ড, এটা থার্ড টপি এটা ছিল। আর আরেকটা ওই পাকার সঙ্গে এটা ছিল একটা এই। আর এটা হলো জেপি ক্লাবে, দেখো এটা মারা আছে, দেখো টপিকগুলো দেখে দাও।
তবে বন্ধুরা আমি মানে এটা বলতেই হয় যে হ্যাটস অফ আতিকুদ্দাকে। আমরা এর আগের ভিডিও আমার ভালো মতো মনে আছে 1 মাস আগেই করা, মানে 1 মাস জাস্ট হয়নি এখনো। দাদা এসছেন ব্যাঙ্গালোর থেকে, এসে পায়রার সমস্ত রেডি করেছেন, পায়রার ফ্লাইট দিয়েছেন, টুর্নামেন্ট খেলেছেন, সাথে একটা সিজনে এতগুলো ট্রফি অ্যাচিভ করেছেন। মানে আপনারা টাকাও শুদ্ধ, মানে আপনারা বুঝে নিন যে একটা মানুষের মধ্যে কতটা প্যাশন অ্যান্ড ভালোবাসা থাকলে তার পায়রার প্রতি তবেই সম্ভব। সত্যি হ্যাটস অফ আতিকুদ্দাকে, আর তাও গিরিবাজ পায়রার জগতে। আমরা খুব সুন্দর আজকে এই ছাদে সময় কাটাচ্ছি, আর দেখে সামনে থেকেও খুব ভালো একটা ফিল হচ্ছে। অনেক ভাইরা বলেছিলে যে আতিকুদ্দা টুর্নামেন্টের পরে কিছু আপডেট দিও আমাদের, যে কারণ অনেকেই খুব খুশি হয়েছিল আগের ভিডিওতে যে এরকম গিরিবাজ পায়রাতে টুর্নামেন্ট প্রাইজ। তো আজকে এই ভিডিওটা একদম ব্যতিক্রম ভিডিও। তো আমি আর দাদাকে বলবো যে কিছু পায়রা, মানে যে পায়রাগুলো এই সমস্ত টুর্নামেন্টের ফ্লাইটে ছিল, সেই পায়রাগুলো একটু আমাদেরকে একের পর এক শখ করাতে। তবে দাদাকে অন ভিডিওতে আরও একবার মানে বিগ থামস আপ অ্যান্ড বিগ কংগ্রেচুলেশন আমার তরফ থেকে, নালিপেট টাকার তরফ থেকে। সত্যি অসাধারণ একটা রেজাল্ট এই সিজনে দাদার কাছে ফিরে এসছে। আমার যে পায়রাগুলো উড়েছে সেই পায়রাগুলো আলিমদা দেখতে চেয়েছে, তাই আমি আলিমদাকে দেখালাম। মোট 3টে পায়রা উড়ে আমি এত প্রাইজ মেরেছি। আমার এখানে যেটা 10 ঘন্টা 32 মিনিট উড়েছে ওটা হলো গোল্ডেন পায়রা। এটা কি দেখবেন আলিমদা? হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই এই পায়রাগুলো দেখবো। যে অনেকের ধারণা যে গিরিবাজ পায়রা ওড়ে না, বাচ্চাটা দেখাও। অনেকে বলে যে গিরিবাজ পায়রা ওড়ে না, আজকে সেই পায়রা দেখবো। এটা 10 ঘন্টা 32 মিনিট এই গোল্ডেনটা উড়েছিল, দেখো 10.5 ঘন্টা গিরিবাজ পায়রা। 10-32 বাহ। এইটা আর এই দিশি কালপোড়া পায়রাটা, এটা যেটা দাদার যে ওল্ড ব্রিড কালপর কালদম। আচ্ছা, আমার ওই ভিডিও পায়রা ওই এটা ছাড়ো, গোল্ডেনটা ওই দিশি কালপোর পায়রা যেটা উড়েছিল, এইটা 9.5 ঘন্টা উড়েছে। গায়ে এখন এক্সট্রা মাছ দেখো, বাহ। এক্সট্রা মাছ, এই দেখো এক্সট্রামের দাগ আছে। এখন এক্সট্রা মাছ দেখো, এর স্টেমটা প্রায় উঠে গেছে, এখন কালো হয়ে আছে দেখো। এই দেখো এই রংটা একই রং। আচ্ছা, এটাও কি গোল্ডেন? না, এটা টেডি। দেখো তার মানে আপনার টুর্নামেন্টে টেডিও ছিল, গোল্ডেনও ছিল, আবার আপনার কালপর কালদম যে পুরাতন ব্রিডটাও ছিল। এটা একটা খেলাই ছিল এই আচ্ছা, চারটে, আচ্ছা। এর সঙ্গে দুটো মিসিং হয়ে গেছে এই আচ্ছা। দুটো নে। তাই আমি 18 ঘন্টা 48 মিনিট উড়েছি, একটা 9 ঘন্টা 24 মিনিট করে উড়েছি। বাহ বাহ আর বাহ ওইটা বাহ। 10 ঘন্টা 32 আচ্ছা, মিনিট। দাদা একটা কথা বলছিলেন যে বাচ্চাদা আমাকে অফ ক্যামেরাতে, যে আলিম ভাই মানে আমি গিরিবাজ পায়রা আমার লাইফে একটা সেরা উড়ান দেখেছি হচ্ছে ওই গোল্ডেন পায়রাটা দিয়ে। মানে ওই পায়রাটা কি সারাদিন চোখে দেখা গেছিল এরকম অবস্থা? সারাদিন সারাক্ষণ দেখেছি সবাই। আচ্ছা আচ্ছা, তো আসুন আমরা এই 3টে পায়রা একটু ভালো করে আপনার শখ। এই হলো সেই গোল্ডেন, তাই তো? এটা নর না মাদি দাদা? নর আছে, ওটা নর। এটা নর পায়রা। তো দেখো এইটার জেনারেশন কি এবারে আগানোর ইচ্ছা আছে? আগানোর ইচ্ছা আছে, ও ধাড়িও আছে, ওর ডানা কেটে original দিয়েছে। মাম্মা আছে। এই রংটাও দেখাও, যে খেলায় ছেড়েছিল প্রমাণটা দেখাও, রংটা বডি রং পুরো করা আছে দেখো। তো মানে টুর্নামেন্টে মানে এদের ধাড়ি পায়রাও ঘরে আছে? হ্যাঁ, এর বাম্মা মাকে সব আছে, এর বাহ, বাবা মা সব আছে। এই হলো সেই গোল্ডেন পায়রা যেটা 10.5 ঘন্টা উড়ে দাদাকে বেস্ট ট্রফির আর কি সম্মান পাইয়েছেন। 4 জায়গায় মেরেছি। এটা হলো টেডি পায়রা। আমার তো খুব ভালো লাগছে এই লফটে এসে। এই হলো সেই টেডি পায়রা। এই পায়রাও টুর্নামেন্টে ছিল, ব্যাপক পারফরমেন্স দিয়েছে, দাদাকে অনেক প্রাইজ 9 দিয়েছে। ঘন্টা 24 মিনিট উড়েছে এটা। বাহ। আমাদের বাচ্চাদাকে অনেক অনেক বাহবা, যে ওনাদের মতো লোকরা আছে বলে, এই বাচ্চাদার মতো মানুষজন আছে বলেই কিন্তু এদিকে গিরিবাজের পায়রার এত শখ বাড়ছে, এত প্লেয়ার আসছে, এতজন টুর্নামেন্ট খেলছে। দাদা এই তো কালপর কালদম, এও থাকবে তো নাকি? হ্যাঁ, এই তো 9.5 ঘন্টা এইতেই উড়েছে। মানে এ পায়রা একদম আর কি শেষ পর্যন্ত থাকবে আপনার, তাই তো? এই বীজটা আমি সরাই না, আচ্ছা। সব দেখাবো তোমাদের সব। আচ্ছা দাদা, একটু আমরা শুনবো যে আপনার তো আমি 1 মাস আগে এসে আমাদের ফার্স্ট ভিডিও শ্যুট করেছিলাম যে আতিকুরদার লফটে। বাকি আপনার তো এদিকে পরিচিতি প্রচুর আছে, তো সে মানে ভিডিও করার পরে এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে একটু যদি বলো আর কি। খুব ভালো হয়েছে। কোনো বাইরে থেকে কোনো ভাই যোগাযোগ করেছে? প্রচুর লোক, এমনকি উত্তরপ্রদেশের দিল্লি থেকে, আচ্ছা, পাঞ্জাব থেকে অনেক লোক ফোন করেছে, অনেক জায়গায়। আমি বললাম ডেলিভারি করতে পারবো না, আচ্ছা, আমার অত সময় নেই, আচ্ছা। টাইম নেই, যার লাগে আমার বাড়িতে এসে নিয়ে যাও। তা অনেক দূর লোক নিয়ে গেছে, এই বিধাননগর থেকে এসে নিয়ে গেছে, জয়নগর থেকে, আমাদের ঝিঙ্কি থেকে, ফলতা থেকে, অনেক জায়গায় লোক এসে পায়রা নিয়ে গেছে। তো মানে আপনি তো ফার্স্ট টাইম ভিডিওতে এসেছিলেন, মানে আপনার এক্সপিরিয়েন্স তাহলে বলতে পারি যে ভালো হয়েছে, তাই তো? ভালো হয়েছে, অনেক বন্ধুত্ব নিশ্চয়ই বেড়েছে অনেকের সাথে। বন্ধুত্ব বেড়েছে, অনেকে ফোন করতে যে এখনো পায়রা চাইতেছে। আচ্ছা। আমি বলি আর দেওয়ার মতো পায়রা এখন, ফের আবার নেক্সট সিজনে যদি কিছু হয়, আবার 2-4 মাস পরে দেখা যাবে। আর আমাদের বাচ্চা তো সম্বন্ধে কিছু বলার নেই, উনি তো মানে আর কি আমাকে কল দেবেই, মানে যদি কোনো কাজ আসে আমাকে কল দেবে। অনেক প্রাইজ প্রোগ্রামেও দাদা আমাকে ইনভাইট করে, আমি অস্বীকার করছি না, বাট প্রাইজ প্রোগ্রামে কি হয় না, একটু সকাল থেকে সময় দিয়ে থাকতে
হয় অ্যান্ড সমস্ত মুভমেন্টগুলো ক্যাপচার করতে হয়, তো অতটা লম্বা সময় অনেক সময় আমার থাকে না বলে আমার এসে ওঠা হয় না। বাট দাদাকে অশেষ ধন্যবাদ, দাদা এই সাউথে যখনই কিছু হয় যোগাযোগটুকু অন্তত আমার সাথে সবসময় রেখে দেয়। তো আসুন, দাদার তো এত ট্রফি, এত অ্যাচিভমেন্টের গল্প, এত কিছু আমরা সব দেখলাম শুনলাম, অ্যান্ড যে পায়রাগুলো দিয়ে দাদার অ্যাচিভমেন্ট হয়েছে সেই পায়রাগুলো এখানে রয়েছে। খুব ভালো লাগছে আজকে এই সকালটা এসে এরকম একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারছি বলে। তবে দাদার কিছু পায়রা, আগেরবার তো আপনাদেরকে শখ করিয়েছিলাম, পায়রার নাম্বার তো আপনারা জানেন, আর দাদার তাওয়াও আপনারা জানেন যে কত বিশাল তাওয়া, বাট কিছু পায়রা উনি নতুন করে ফের পেয়ার আপ করছেন অ্যান্ড আগাচ্ছেন। তো সেরকম কিছু পায়রা একটু আমরা র্যান্ডম শখ করিয়ে দেবো। বাকি আপনাদের সকলকে এটাই বলবো যে দাদার কাছে এসে শখ করার মতো আর সময় নেই, কারণ এই ভিডিওটা আস্তে আস্তে দাদা হয়তো বাইরের পথে রওনা দেবেন, আর দুদিন পরেই চলে যাবেন। হয়তো আমি চেষ্টা করবো যে কালকের মধ্যেই ভিডিও রিলিজ করার, বাট আপনারা সবাই যোগাযোগ রাখবেন। আর দাদার এই খুশির মুহূর্তটা আপনাদের সবার সামনে তুলে ধরলাম, আপনারা অবশ্যই ফোন করে একবার পসিবল হলে কংগ্রেচুলেশন জানাবেন। দাদার লফটের এই সমস্ত পায়রা একবার ওয়াক অ্যারাউন্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর এন্ডিংয়ে। অসাধারণ একটা মুহূর্ত, কত নাম্বার সব পায়রা দেখুন, দাদার ঘরের লফটের যত্ন, অ্যান্ড দাদার যেভাবে এই পায়রা টুর্নামেন্টে আসা, মানে স্যালুট দাদাকে, স্যালুট। আমরা অনেক ভাই অনেক রকম বাহানা অজুহাত বা অনেক প্রবলেমের কথা বলে থাকি, কিন্তু 11 মাস বাইরে থেকে 1 মাস ঘরে এসে পায়রা রেডি করে টুর্নামেন্টে উড়িয়ে প্রাইজ নিয়ে নেওয়া, এটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আর প্রতিটা বছর খুব সুন্দর লাগলো। আর সামনে এই পায়রাগুলো এরকমভাবে সাজিয়ে রয়েছে না, পুরো ফুলের বাগান মনে হচ্ছে, এত সুন্দর লাগছে এই এক্সপিরিয়েন্সটা কি বলি। দাদা খুব খুশি, আগের ভিডিওতে আপনাদের এত ভালোবাসা পেয়েছেন, তাই আজকে আবার আমাকে ডেকেছেন যে আলিম ভাই আমি পরশুদিন বেরিয়ে যাব বাইরে, একটু তার আগে এসো একবার শখ করে যাও। অ্যান্ড যত বন্ধুরা যারা দাদার সঙ্গে আলাপ হয়েছে ভিডিওর পরে, অ্যান্ড অনেক ভাইরা এরকম শখ করতে চেয়েছেন, একবার একটু শখ করিয়ে যাও। তাই আমি দেরি না করে সকাল সকাল চলে এলাম। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি। আপনারাও চেষ্টা করুন বন্ধুরা, পারবেন, আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন, জাস্ট সৎ ইচ্ছাটুকু রাখবেন। দাদার এই সেই কালপুর কালদম জেনারেশন মেন ব্রিডারগুলো, টেডি, কামাগার, কাসুরি, গোল্ডেন সব এসছে, বাট পাশাপাশি এই পায়রা কোনো অংশে কম না। দাদার এইটাই মেসেজ, বিদেশি পায়রা এসছে তো কি হয়েছে, বাট এই পায়রাও থাকবে। আলিমদা তুমি তো এলে, পায়রা তো দেখলে, ম্যাড্রাস বলে না মালবাই বলে না, পায়রা যে হবে সে অবশ্যই উড়ে আসবে। সব পায়রা একই, এবার তোমার মেহনতের ওপরে, তুমি যেরকম মেহনত করবে তোমার সেরকম ফল দেবে। আমার যে এই পায়রাগুলো লেবেছে, যেগুলো 9 ঘন্টা 24 মিনিট উড়েছে, যে 10 ঘন্টা 32 মিনিট উড়েছে, এ পায়রা আমি ভরি করে দেবে পায়রাগুলো লেবেছি, ভরি না দিলে পায়রা আরও উঠতো। তা ম্যাড্রাস পায়রাও সেই একই কন্ডিশন, মালবাই সে একই কন্ডিশন, পাঞ্জাবি পায়রা সেও একই কন্ডিশন, একদার সেও ওইরাম। যে পায়রা হোক, ভালো পায়রা হলে আর মেহনত ঠিক থাকলে পায়রা উড়বে, ভালো পায়রা হলে মেহনত হলে অবশ্যই উড়বে। যে তোমার টাকা আছে বলে তুমি ভালো ভালো পায়রা কিনে এনে রেখে দেবে, তুমি যখন ছাড়বে উড়ে আসবে, এরকম কোনো গল্প নেই। এর ওড়াতে হবে, আর পায়রা ওড়ালেই নষ্ট হবে, যত ধরনের পায়রা হোক, মানে সাহসটা থাকতে হবে, সাহস থাকতে হবে, ছাতি হতে হবে, তবে তুমি পায়রা ওড়াতে। ভিডিও শেষে দর্শক বন্ধুদের কিছু বলতে চাইবেন? দর্শক বন্ধুদের জন্য, সবার জন্য বলবো যে সবাই পায়রার জন্য মেহনত করো। ম্যাড্রাস হোক, মালবাই হোক, একদার হোক, যে যাদের পায়রা হোক, মেহনত করলে তবে পায়রা উড়বে, মেহনত না করলে কিচ্ছু হবে না, যত ভালো পায়রা হোক।